সুখী হওয়ার সহজ উপায় কি? অনেকেই মনে করেন অনেক বেশি টাকা, বড় বাড়ি, উচ্চ পদ অথবা মানুষের প্রশংসা পেলে জীবনে সুখ আসে। কিন্তু একটা প্রশ্ন করুন নিজেকে, যাদের সব আছে তারা কি সবাই সত্যিই সুখী? উত্তরটা খুব সহজ না। কারণ সুখ বাইরের জিনিস না, এটা ভেতরের অবস্থা। সুখ হচ্ছে একটি মানসিকতা, যাকে আমরা বলি অল্পতে তুষ্টি অথবা সন্তুষ্ট থাকার শক্তি। আজকের পৃথিবীতে আমাদের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? আমরা যা আছে তার চেয়ে বেশি দেখি যা নেই। অন্যের জীবন দেখি, নিজেরটা না। অন্যের গাড়ি দেখি, নিজের পায়ে হেঁটে চলার শক্তি না। অন্যের সফলতা দেখি, নিজের ছোট ছোট অর্জন না। এই তুলনায় শান্তি কেড়ে নেয়। একজন মানুষকে চিনতাম, ভালো চাকরি ছিল, পরিবার ছিল, সুস্থ শরীর ছিল, মাথার উপর ছাদ ছিল। তবুও তিনি সবসময় বলতেন আমার কিছুই নেই। কারণ তিনি সবসময় নিজেকে তুলনা করতেন আরও ধনী মানুষের সাথে। আরেকজনকে দেখেছি, ছোট চাকরি, সাধারণ জীবন, বড় কোনো বিলাসিতা নেই, তবুও মুখে প্রশান্তি। কারণ তিনি বলতেন আলহামদুলিল্লাহ, যা আছে তাই অনেক। দেখলেন, পরিস্থিতি সবসময় সুখ নির্ধারণ করে না, দৃষ্টিভঙ্গি করে। আপনি কি দেখছেন সেটাই আসল। আমাদের যা নেই তা নিয়ে আফসোস করতে গিয়ে আমরা ভুলে যাই আমাদের যা আছে তার কদর করতে। পৃথিবীতে এমন কোটি কোটি মানুষ আছে যারা আপনার বর্তমান জীবন পাওয়ার জন্য স্বপ্ন দেখে। আপনি যদি প্রতিদিন সকালে সুস্থভাবে ঘুম থেকে উঠতে পারেন, 3 বেলা খাবার পান, মাথার ওপর একটি ছাদ থাকে, তাহলে বিশ্বাস করুন আপনি পৃথিবীর অনেক মানুষের চেয়ে অনেক বেশি ভাগ্যবান। কিন্তু আমরা অভ্যস্ত হয়ে গেছি বলে এগুলোর মূল্য বুঝি না। একদিন হঠাৎ বিদ্যুৎ চলে গেলে আমরা বুঝি আলোর মূল্য, অসুস্থ হলে বুঝি স্বাস্থ্যের মূল্য, কাউকে হারালে বুঝি মানুষের মূল্য। তাহলে কেন থাকার সময় কৃতজ্ঞ হই না? কেন সবকিছু হারানোর পরই মূল্য বুঝতে হবে? অল্পতে তুষ্ট থাকার মানে এই নয় যে আপনি উন্নতি করার চেষ্টা করবেন না। অনেকে ভুল বোঝেন, ভাবেন সন্তুষ্ট মানে থেমে যাওয়া। না, সন্তুষ্ট মানে বর্তমানের জন্য কৃতজ্ঞ থাকা আর ভবিষ্যতের জন্য চেষ্টা চালিয়ে যাওয়া। আপনি এগোবেন, স্বপ্ন দেখবেন, পরিশ্রম করবেন, কিন্তু নিজের শান্তি বিক্রি করে না। এটাই ভারসাম্য। যে মানুষ অল্পতে তুষ্ট থাকতে পারে সে অহেতুক প্রতিযোগিতায় জড়ায় না, সে অন্যের সাফল্যে জ্বলে না, সে নিজের পথ নিয়ে ব্যস্ত থাকে। কারণ সে জানে প্রত্যেক মানুষের সময় আলাদা, প্রত্যেকের পরীক্ষা আলাদা, প্রত্যেকের রিজিক আলাদা। তাই তুলনা না করে নিজের যাত্রাকে সম্মান করতে শেখে। কৃতজ্ঞতা বা শুকরিয়া আদায়ের অভ্যাস, এটা শুধু ধর্মীয় বিষয় না, এটা মানসিক শান্তিরও চাবিকাঠি। যে মানুষ প্রতিদিন বলে আলহামদুলিল্লাহ, তার মন ধীরে ধীরে হালকা হয়। কারণ সে অভাব না, নেয়ামত দেখতে শেখে। আর যে শুধু অভিযোগ করে, সে ধীরে ধীরে নিজের আশীর্বাদও দেখতে পায় না। আজ রাতে ঘুমানোর আগে একটা কাজ করুন। মনে মনে 3টি জিনিস লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ। হয়তো আপনার মা এখনো পাশে আছেন, হয়তো আপনি আজ সুস্থ ছিলেন, হয়তো আজ কেউ আপনাকে ভালোবেসে খোঁজ নিয়েছে। এই ছোট ছোট জিনিসই জীবনের আসল সম্পদ। মনে রাখবেন, সুখ সবকিছু পাওয়ার মধ্যে না, সুখ আছে যা পেয়েছেন তা অনুভব করার মধ্যে। শান্তি আসে না আরো বেশি জিনিসে, শান্তি আসে আরো গভীর কৃতজ্ঞতায়। আজ যা আছে তা নিয়েই আনন্দ খুঁজে নিন, হাসি মুখে শুকরিয়া জানান। কারণ শান্তিময় একটি জীবনের চাবিকাঠি আপনার নিজের মনের ভেতরেই লুকিয়ে আছে। যতটুকু পেয়েছেন তার জন্য কৃতজ্ঞ হন। দেখবেন আপনি শুধু সুখী না, ভেতর থেকে শান্ত মানুষ হয়ে উঠছেন।